লালপুর, শাহপুর এবং শিবপুরের সংযোগ সড়ক যেটাকে বলা হয়, মনে হয় যে কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকার সড়ক। আপনাদের স্পিচ নাই কেন? এই রাস্তা নিয়ে কোনো বক্তব্য নাই কেন? এটা পুরো মজিদপুর ইউনিয়নের প্রবলেম। যে কতটা ডেবে গেছে নদীতে। উপজেলা নির্বাহী অফিসার যিনি বর্তমানে দায়িত্বে আছেন, আমাদের শিবপুর, শাহপুর, লালপুরের যেই সংযোগ সড়ক আছে এটার মধ্য দিয়ে একদিন আসবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর, শাহপুর এবং শিবপুরের সংযোগ সড়ক যেটাকে বলা হয়, ওই সড়কের মাঝ বরাবর। আপনারা যদি সড়কের অবস্থা দেখেন, মনে হয় যে কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকার সড়ক। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই এলাকায় এই সড়কটা বহুকাল ধরে এরকম অবস্থায় পড়ে আছে। এই রাস্তা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। কারণটা কি? আমাদের এই এলাকায় বহু যোগ্য ব্যক্তিত্ব আছে যারা খুবই ভালো ভালো পজিশনে আছে। তাদের ভূমিকাটা কোথায়? আপনারা কি রেগুলার এই সড়ক দিয়ে যাতায়াত করেন না? আপনাদের স্পিচ নাই কেন? এই রাস্তা নিয়ে কোনো বক্তব্য নাই কেন? আপনারা যদি খেয়াল করেন, আমরা এই এলাকার মানুষ গরিপুর কেন্দ্রিক, সবাই শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসা বাণিজ্যের জন্য আমরা গরিপুরে প্রতিনিয়তই আমাদের যাতায়াত করা লাগে। সো আমরা যেহেতু প্রতিদিন যাতায়াত করা লাগে, তো এই রাস্তা হয়েই আমরা যাই। পাশাপাশি আমাদের এই এলাকার মানুষ যেহেতু তিতাস উপজেলা কেন্দ্রিক, আমরা তিতাস উপজেলার লোক, আমাদের উপজেলা কেন্দ্রিক কোনো কাজ করতে হলে আমরা এই রাস্তাই ব্যবহার করি। পাশাপাশি আরেকটা বিষয় যদি দেখেন, আমাদের মজিদপুর ইউনিয়নের অফিসের চেয়ারম্যান অফিসের কার্যক্রম করা হয় শাহপুরে। যেহেতু 3 গ্রামের কথা বললাম, যেহেতু শাহপুর কাজ করা হয়, এটা শুধু আমাদের 3 গ্রামের প্রবলেম না, এটা পুরো মজিদপুর ইউনিয়নের প্রবলেম। সো মজিদপুর ইউনিয়নের জনগণ যদি এই রাস্তা হয়ে আসে, কি বিশাল সংখ্যক একটা জনগণের ভোগান্তি প্রভাবিত হইতেছে এই রাস্তার কারণে। পাশাপাশি ভূমি অফিস হচ্ছে আমাদের লালপুর। সেম গোস টু হিয়ার, মজিদপুর ইউনিয়নের ভূমি অফিসের কোনো কার্যক্রম করতে হলে লালপুর যেতে হবে, যার কারণে এই রাস্তা হয়েই যেতে হবে। সো আমাদের এই মজিদপুর ইউনিয়নের যারা আছেন, স্পেশালি লালপুর, শাহপুরের যারা বা শিবপুরের লোকজন আছেন, তাদের স্পিচ কোথায়? তারা কি এই রাস্তাঘাট নিয়ে কোনো বক্তব্য নেই? আমাদের স্পেশালি আপনারা যদি খেয়াল করেন, এই এলাকার মানুষ যদি কোনো অসুস্থ হয়, এই রুট দিয়েই তো যাতায়াত করা হবে। যদি বাই এনি চান্স কোনো প্রেগনেন্ট মহিলা ও ইমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন হলো, গরিপুর নিতে হইতেছে বা ঢাকা নিতে হইতেছে, এই রুট দিয়ে ওই মহিলাকে নিয়ে গেলে কি অবস্থা হবে তার কখনো কি ভেবে দেখেছেন? যেহেতু সাধারণ জনগণের এই রুট দিয়ে যাতায়াত করলে তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, সেই ক্ষেত্রে একজন প্রেগনেন্ট মহিলা যদি এই রুট দিয়ে যাতায়াত করে, তার অবস্থা কি হবে আপনারা একটু বিবেচনা করে দেখেন। সম্মানিত ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদের না বললেই না। আপনারা যদি খেয়াল করেন, এটা ছিল একটা ঘাটলা। আমি একটু নামি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ডেবে গেছে নদীতে। এটা ছিল একটা ঘাটলা। এখানকার যে জনগণ আছে তাদের জন্য গোসলের একমাত্র ওয়ে ছিল। সো আপনারা যদি দেখেন, এটা পুরোটা ডেবে গেছে, পুরো রাস্তা সহ ঘাটলা ডেবে গেছে নদীতে। আমি উপজেলা নির্বাহী অফিসার যিনি বর্তমানে দায়িত্বে আছেন, আমি তার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ম্যাম, যেহেতু দেশের সংস্কারের কাজ চলতেছে, আপনার কাছে করজোড়ে আবেদন, আপনি একদিন হলেও আমাদের শিবপুর, শাহপুর, লালপুরের যেই সংযোগ সড়ক আছে এটার মধ্য দিয়ে একদিন আসবেন এবং এইটার অবস্থা পর্যবেক্ষণ করে যত দ্রুত সম্ভব এটা নিয়ে একটি পদক্ষেপ নেবেন। ধন্যবাদ।